নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সম্রাট আবারও হাজির। আমরা বৃহস্পতি নিয়ে একটা আলোচনা সেরেছিলাম এবং সেই এপিসোডগুলো আপনারা প্রত্যেকে বাহবা জানিয়েছেন। আপনারা প্রত্যেকে বলেছেন যে সম্রাটদা একটু যদি রাশিভিত্তিকভাবে যদি একটু আলোচনা করা যায়, কারণ বৃহস্পতি অনেক দিন মিথুন রাশিতে বসেছিল, আবার অর্থাৎ একটা বছর সে মিথুন রাশিতে অবস্থান করছিল, এবার আস্তে আস্তে সে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে সে প্রবেশ করবে। কর্কট রাশি অর্থাৎ বৃহস্পতির জন্য উচ্চস্থ স্থান। তার মানে এই যে বৃহস্পতি অগ্নিকারক একটা প্ল্যানেট, সে যখন কর্কট রাশির জলে গিয়ে উচ্চস্থ হবে, দেশ ও দশের জন্য সেই বৃহস্পতির ফল কেমনভাবে বর্তাবে। আমাদের প্রত্যেকটি রাশির উপর বৃহস্পতি কি ফল নির্দেশ দিতে দিতে যাবে বা কি ফল দিতে দিতে সে যাবে, আমরা কেমন ফল পাবো, আমরা প্রত্যেকটি রাশি আপনারা যেটা জানতে চেয়েছেন যে সম্রাটদা রাশিভিত্তিকভাবে আপনারা যদি একটু বৃহস্পতির ফলকে নিয়ে একটু আলোচনা করেন তাহলে মনে হয় আপনাদের সুবিধে হয়। এবং আমি নিশ্চয়ই আপনাদেরকে আমি বলেও ছিলাম সেই এপিসোডে যে আমি অঙ্গীকারবদ্ধ এবং আমি দায়বদ্ধ যে আপনাদেরকে বৃহস্পতি সম্পর্কে যথাসাধ্য, এবং আমি চেষ্টাও করব বৃহস্পতি সম্পর্কে যতটা পারবো বলতে এবং রাশিভিত্তিকভাবে আলোচনাটা সারতে। আপনারা যে মুহূর্তে এই অনুষ্ঠানটা দেখবেন তখনও হয়তো বৃহস্পতি কর্কট রাশিতে যায়নি এবং সে হয়তো উচ্চস্থ হয়নি, এবং তার আগেই আমাদের এই পরিবেশন কেন, তার কারণ এবার আমাদের কি স্ট্যান্ড পয়েন্ট হতে চলেছে, আমরা ঠিক আমাদের জীবনযাপনকে আমরা ঠিক কোন দিকে নিয়ে চলবো, বা এই যে বৃহস্পতি একটা বছর ধরে কর্কট রাশিতে থাকবে, অর্থাৎ আগামী একটা বছর ধরে যে কর্কট রাশিতে থাকবে, তার ফলে এই বৃহস্পতি আমাদের জন্য কি আশীর্বাদ বয়ে নিয়ে আসছে, বা বলা যেতে পারে কোন কোন রাশির জন্য বৃহস্পতি আশীর্বাদ বয়ে নিয়ে আসবে, আবার কোন কোন রাশির জন্য বৃহস্পতি অভিশাপকে বহন করবে, সেটি আমাদেরকে একটু দেখে নিতে হবে। এক নম্বর, দেখুন, আমরা বৃহস্পতি নিয়ে আলোচনা করব, বৃহস্পতির প্রত্যেকটি রাশিতে তার ফল, সেটাও আমরা আলোচনা করব, কিন্তু আমরা আগে যে আলোচনাটা সেরেছিলাম ঠিক সেই মতোভাবে আজকে যদি আমরা বৃহস্পতিকে নিয়ে এই আরেকটু আলোচনা যদি আমরা করি, কারণ আমাদের দেখে নিতে হবে যে বৃহস্পতি কোন রাশির জন্য খুব বন্ধুত্বপূর্ণ একটা ফল সে দেয় বা প্রদান করে, আবার কোন রাশির ক্ষেত্রে সে একটা শত্রুর মতো সে একটা ফল তুলতে আরম্ভ করবে, অর্থাৎ কোন রাশির জন্য বৃহস্পতি পজিটিভ আর কোন রাশির জন্য বৃহস্পতি নেগেটিভ, আমাদেরকে সেটাও একটু জেনে নিতে হবে। দেখুন, বৃহস্পতি নৈসর্গিক শুভগ্রহ, এটা আমরা জেনে এসেছি। হ্যাঁ, নিশ্চয়ই সে দেবগুরু, তার কারণ তার মধ্যে প্রচণ্ড প্রজ্ঞা রয়েছে। যদি আমরা বৃহস্পতিকে অ্যানালাইসিস করি তাহলে দেখব তার মধ্যে প্রচণ্ড প্রজ্ঞা রয়েছে। তিনি জ্ঞানের দেবতা বলা হয়, এবং তিনি সেলেস্টিয়াল টিচার, এবং তিনি দেবকুলকে তিনি শিক্ষা প্রদান করেন। তো ন্যাচারালি বৃহস্পতি মানেই একটা গুরুগম্ভীর ব্যাপার, এবং বৃহস্পতি মানেই একটা ডিগনিফাইড একটা ব্যক্তিত্ব বলা যেতে পারে, দারুণ একটা ব্যক্তিত্ব, যার মধ্যে প্রচুর শিক্ষা রয়েছে, যার মধ্যে প্রচুর প্রজ্ঞা রয়েছে, যার মধ্যে প্রচুর জ্ঞান রয়েছে। এই বৃহস্পতি যখন কোনো রাশির উপর দিয়ে সে এক বছর ধরে পাস করে, তখন অন্যান্য রাশিরা ঠিক কেমন ফল পায়। দেখুন, সবার আগে একটা জিনিস দেখবেন যে বৃহস্পতি কিন্তু আমরা যখন বৃহস্পতির এই আলোচনা করব, আমরা দেখব যে বৃহস্পতি কিন্তু সব রাশির জন্য সমান শুভ ফল দান করবে না। তার কারণ মেষ রাশির জন্য আমরা যদি বলি তাহলে দেখব যে বৃহস্পতি কিন্তু মেষ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট। কেন? তার কারণ মেষের ক্ষেত্রে সে নবম ভাবের কারক গ্রহ, আবার মেষের ক্ষেত্রে সে দ্বাদশ ভাবেরও কারক গ্রহ। অর্থাৎ কি দেখতে পাচ্ছি যে মেষের ক্ষেত্রে বৃহস্পতি ভাগ্যপতি, আবার মেষের ক্ষেত্রে বৃহস্পতি দ্বাদশপতি মানে মোক্ষপতি, আবার কেউ কেউ আপনারা অপচয়পতি বলতে পারেন, তাতেও কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু বৃহস্পতি মেষ রাশির জন্য নৈসর্গিক একটা শুভ ফল সে প্রদান করতে করতে যায়, এবং ভীষণ ভ্যালিড একটা প্ল্যানেট, যার গ্রহণযোগ্যতা মেষ রাশির ক্ষেত্রে অনেক বেশি, এবং মেষ রাশির জন্য বৃহস্পতির প্রভাবকে আমাদেরকে অনেকাংশেই দেখতে হয় যে মেষ রাশির ক্ষেত্রে, কারণ মেষ রাশির সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ, মেষ রাশির উন্নতি, মেষ রাশির অর্থনৈতিক উন্নতি, মেষ রাশির পড়াশুনো, মেষ রাশির সফলতা, মেষ রাশির ব্যর্থতা, সর্বদিক থেকেই কিন্তু মেষ রাশিকে অনেকটা বেশি আদর করে। কেন আদর করে? তার কারণ বৃহস্পতি সে যেহেতু ভাগ্য, তার মানে সে মেষ রাশির ভাগ্যকে বৃদ্ধি করবে। মেষ রাশির মোক্ষ, তার মানে মেষ রাশি কতটা জীবনে সফলতা পাবে কি পাবে না, মেষ রাশির জাতক জাতিকারা জীবনে কতদূর সফল হবে, বৃহস্পতির অবস্থান তাহা কিন্তু আমাদেরকে নির্দেশ করে দেয়। আবার দেখুন,
এবং মেষ রাশির মালিককে, মেষ রাশির মালিক মঙ্গল, এবং এই মঙ্গলের সাথে বৃহস্পতির একটা ভালো সম্পর্কও রয়েছে। দুজনেই অগ্নিকারক প্ল্যানেট। এবং বৃহস্পতি, আমরা যখন দেখি যে বৃহস্পতি চন্দ্রের ঘর অর্থাৎ কর্কট রাশিতে গিয়ে উচ্চস্থ হচ্ছে, এবং দেখুন মেষ রাশির সাপেক্ষে বৃহস্পতি নবমপতি দ্বাদশপতি, সে চতুর্থে যাচ্ছে। তো চতুর্থ মানে মায়ের জায়গা, চতুর্থভাবে ভাব থেকে আমরা প্রাথমিক শিক্ষা দেখি, চতুর্থ ভাব থেকে আমরা সফলতাকে নির্দেশ করি, চতুর্থ ভাব থেকে আমরা সুখকে নির্দেশ করি, চতুর্থ ভাব থেকে আমরা গাড়ি বাড়ি ইত্যাদি স্বাচ্ছন্দ্যকে আমরা কিন্তু নির্দেশ করে থাকি। আর ন্যাচারালি বৃহস্পতি যখন মেষ রাশির সাপেক্ষে চতুর্থ গিয়ে যখন সে অবস্থান করবে এবং তুঙ্গ হবে, তার মানে মেষ রাশির ভাগ্যপতি আর দ্বাদশপতি যখন তুঙ্গ, তার মানে বুঝতে হবে মেষ রাশির জন্য আগামী একটা বছর কিন্তু একটা দারুণ বছর হতে চলেছে, এটা কিন্তু বলাই বাহুল্য। এবং মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি অনেক বেশি শুভ ফলদাতা, এবং আগামী দিনে এই বিগত এক বছর দু বছর, যদি বিগত 2 বছর আমি দেখি, মানে 2024 থেকে নিয়ে 2026-এর এপ্রিল পর্যন্ত আমরা দেখব মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু খুব একটা সুখে ছিলেন না। কেন সুখে ছিলেন না? তার কারণ বৃহস্পতি যখন বৃষ রাশিতে ছিলেন খুব একটা মেষ রাশির জন্য ভালো ফল তুলতে পারেনি, যখন মিথুন রাশিতে ছিলেন তখনও খুব একটা ভালো ফল কিন্তু মেষ রাশির জন্য বৃহস্পতি তুলতে পারেনি। কিন্তু দেখা যাচ্ছে যে এই বৃহস্পতি এবার উচ্চস্থ হবে, তার মানে বৃহস্পতির দৃষ্টি কোথায় কোথায় পড়বে? বৃহস্পতির দৃষ্টি পড়বে রাশির অষ্টমে, রাশির দশমে এবং রাশির দ্বাদশে। তার মানে দেখুন, আপনার অষ্টম মানে আপনার জীবনে টাকা পয়সা, গাড়ি বাড়ি, আপনি জীবনে কত বড় লোক হবেন, সবটাই আমরা অষ্টম থেকে নির্দেশ করে থাকি। যদিও আমরা অষ্টমকে অনেকেই খারাপ ভাবি, এবং অষ্টমে কোনো প্ল্যানেট বসে গেলেই আমরা ভেবে নিই যে আমাদের মনে হয় এই প্ল্যানেট আর কোনো ফল দেবে না। তা কিন্তু খুব খারাপ ভাবনা। তার কারণ জ্যোতিষের অনেক হিসেব আছে বা চুলচেরা বিশ্লেষণ আছে, যে বিশ্লেষণগুলোকে যদি আপনারা পুঙ্খানুপুঙ্খ অর্জন করতে পারেন বা সেগুলোকে নিয়ে যদি আপনারা একটু স্টাডি করতে পারেন, তাহলে দেখবেন যে বৃহস্পতি কিন্তু যখন আপনার অষ্টমে দৃষ্টি দেবে, তার মানে আপনার সে স্থাবর অস্থাবর সম্পত্তিকে বৃদ্ধি করবে। আবার ধরুন বৃহস্পতি আপনার কোথায় দৃষ্টি দেবে? মেষ রাশি সাপেক্ষে সে কিন্তু চতুর্থে বসে আপনার দশমে পূর্ণ দৃষ্টি দেবে। তার মানে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কর্মের জায়গা খুলতে চলেছে বা কর্মের জায়গা আরও উন্নত মানের হতে চলেছে, তাও কিন্তু বলা বাহুল্য। তার মানে কর্মের জায়গাও একটা এক্সপ্যানশন আমরা দেখতে চলেছি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। আবার আরেকটা কি দেখব, যে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বাদশভাবে বৃহস্পতির দৃষ্টি পড়বে। তার মানে বুঝতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা বা যারা আধ্যাত্ম পথে রয়েছেন বা যারা স্পিরিচুয়াল প্র্যাকটিস করছেন তাদের জন্য একটা বড় জায়গা আসতে চলেছে। শুধু তাই না, এতদিন যারা তাদের জীবনে প্রচুর চেষ্টা করেছেন, জীবনের দৈনন্দিন জীবনে সফলতা পেতে চেয়েছেন, বারংবার হয়তো আপনারা হোঁচট খেয়েছেন, কিন্তু এবার বৃহস্পতি যখন কর্কট রাশিতে এসে আপনার দ্বাদশ ভাবকে পূর্ণ দৃষ্টি দেবে, তার মানে বুঝতে হবে এবার আপনার জীবনের সফলতার জায়গাগুলো আস্তে আস্তে খুলতে চলবে। তার মানে আপনি হয়তো চাকরির পরীক্ষা দিচ্ছিলেন, আপনি চাকরি পাচ্ছিলেন না, কিন্তু দেখুন বৃহস্পতি নবমপতি আপনার ভাগ্যপতি, সে চতুর্থে বসে সে যখন আপনার দশমকে পূর্ণ নির্দেশ দিচ্ছে, দশমকে যখন আপনার পূর্ণ দৃষ্টি দিচ্ছে এবং সাথে দ্বাদশকেও পূর্ণ দৃষ্টি দিচ্ছে, তার মানে বুঝতে হবে বৃহস্পতি কিন্তু এবার আপনাদের কর্মজগৎকে খুলতে চলেছে। সে আপনি ব্যবসাতে থাকতে পারেন বা আপনি চাকরিতে থাকতে পারেন বা আপনি কোনো সেলফ মেড প্রফেশনে থাকতে পারেন, যেখানেই থাকুন না কেন, বৃহস্পতি কিন্তু এবার আপনাদের জন্য একটা দারুণ দুয়ার খুলতে চলেছে। আরও একটা বিষয় দেখুন, যে বৃহস্পতির ক্ষেত্রে যে বৃহস্পতি যখন আপনার চতুর্থভাবে আসবে, আমি দেখব যে মেষ রাশির জাতক জাতিকারা অনেক দিন ধরে সফলতাকে নিয়ে সমস্যায় ছিলেন, তার মায়ের স্বাস্থ্য নিয়ে সফলতায় একটা দুশ্চিন্তায় ছিলেন, তাদের মাতুল গোষ্ঠীকে নিয়ে একটা দুশ্চিন্তায় ছিলেন, তাদের বাড়ি হচ্ছিল না, তাদের গাড়ি হচ্ছিল না, তাদের বাহন হচ্ছিল না, তারা আলটিমেট সুখ তারা পেয়েও পাচ্ছিলেন না। এই জায়গাগুলো কিন্তু এবার আস্তে আস্তে মেষ রাশির জন্য কিন্তু খুলতে চলেছে। কেন? আমি আপনাকে কি বললাম, যে মেষ রাশির চরমতম বন্ধু প্ল্যানেট হচ্ছে কে? সে হচ্ছে বৃহস্পতি। এবং মঙ্গল আর বৃহস্পতির কিন্তু একটা দারুণ সুসম্পর্ক রয়েছে, এবং দুজনেই অগ্নিকারক প্ল্যানেট। আর যেহেতু রাশির কেন্দ্রে এসে বৃহস্পতি আসছে ভাগ্যপতি, এবং সে কোণপতি, সবথেকে বড় কথা সে কোণপতি। আপনি যদি কালপুরুষকে দেখেন, কালপুরুষের 1, কালপুরুষের 5 আর কালপুরুষের 9, দেখবেন 3টে প্ল্যানেটকে আপনি পাবেন। কালপুরুষের মাথাকে মেষ, তার মানে মঙ্গল, কালপুরুষের পঞ্চমকে সিংহ, তার মানে রবি, কালপুরুষের নবমকে ধনু, তার মানে বৃহস্পতি। তার মানে 3টে কোণপতির মধ্যে আমরা একটা কোণপতিকে পাচ্ছি যে এবার কেন্দ্রে আসছে। আমি আপনাদেরকে আগের এপিসোডে একটু বুঝিয়েছিলাম যে কেন্দ্রে যদি কোনো প্ল্যানেট আসে সে কিন্তু অনেক বলশালী হয়ে যায়।
এবার কেন্দ্রে যদি ধরে নেওয়া যাক কোনো নেগেটিভ প্ল্যানেটও আসে, সেও যেমন বলশালী হয়, পজিটিভ প্ল্যানেট আসলেও সেও কিন্তু বলশালী হবে। তার মানে বুঝতে হবে আপনার যদি মেষ রাশি হয়, তার মানে আপনার ক্ষেত্রে তিনটি কোণপতি, একজন মঙ্গল, একজন রবি আর একজন বৃহস্পতি। আর আমাদের আলোচনা কাকে নিয়ে? আলোচনা বৃহস্পতিকে নিয়ে। তার মানে মেষ রাশির সাপেক্ষে বৃহস্পতি 1, 4, 7, 10-এ যখনই কানেক্ট করবে তখনই মেষ রাশির জীবনে কিন্তু প্রচুর উন্নত মানের একটা জীবনযাপন মেষ রাশি কিন্তু ফেস করতে চলবে। ধরে নেওয়া যাক যেমন বৃহস্পতি যখন আপনার মেষ রাশিতে অবস্থান করবে তখন আপনি ভালো পাবেন, যখন কর্কট রাশিতে অবস্থান করবে তখন আপনি অত্যন্ত ভালো পাবেন, যখন আপনার সপ্তমে তুলা রাশিতে অবস্থান করবে তখনও আপনি বৃহস্পতির ভালো ফল পাবেন, যখন আপনার দশমে অর্থাৎ মকর রাশিতে বৃহস্পতি নিচস্থ হলেও সেখানে যখন সে কানেক্ট করবে মেষ রাশির জন্য কিছুটা ভালো ফল তুলবে। হ্যাঁ, এবার যখন বৃহস্পতি মকর রাশিকে কানেক্ট করবে মেষ রাশির জন্য হয়তো সে 100% ভালো ফল জেনারেট নাও করতে পারে। মানে সে যখন অবস্থান করবে, আমরা কিন্তু দৃষ্টির কথা বলছি না, অবস্থানের কথা বলছি। তার মানে বৃহস্পতি যখন হাঁটতে গিয়ে মকর রাশিতে অবস্থান করবে, তার মানে বুঝতে হবে মেষ রাশির জন্য সে খুব ভালো ফল না তুললেও খুব খারাপ ফলও তুলবে না, এটা একটা কথা। আবার এই বৃহস্পতি যখন হাঁটতে গিয়ে সে যখন কর্কট রাশিতে বসছে এই 2026-এই, তার মানে বুঝতে হবে এবার মেষ রাশির জন্য সফলতা, মেষ রাশির জন্য উন্নতি, মেষ রাশির জন্য আর্থিক উন্নতি, মেষ রাশির কর্মের কোনো গতি, মেষ রাশির একটা জীবনের সুখ, মেষ রাশির ঘরের আনন্দ, মেষ রাশির ঘর হয়তো এবার বাঁধতে চলেছে, বৈবাহিক কিছু আনন্দ, বাড়িতে কোনো ছোট শিশু জন্মলাভ করবে, তারপরে ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো কিন্তু মেষ রাশির জন্য একটা ওপেন হতে চলেছে। শুধু তাই না, কিছু স্থাবর অস্থাবর সম্পত্তি আপনারা কিনবেন, ফ্ল্যাট কিনতে পারেন, আপনারা জমি কিনতে পারেন, বা কোনো রকম স্থাবর অস্থাবর সম্পত্তি অর্থাৎ মেটেরিয়ালিস্টিক যে সমস্ত আমাদের ওয়েলথ আছে সেই সমস্ত ওয়েলথের দিকে আপনারা কিন্তু আস্তে আস্তে এবার অগ্রসর হবেন। এবং যখনই সে কর্কট রাশিতে বৃহস্পতি কানেক্ট করবে, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, টিচিং প্রফেশন, আপনাদের জন্য প্রফেসরি, আপনাদের জন্য আপনারা নেট কোয়ালিফাই করতে পারবেন। এবং আরও একটা বিষয় যে বৃহস্পতি কিন্তু কোথাও না কোথাও একটু হলেও মেডিকেল শাস্ত্রকে কানেক্ট করে, এবং সে যেহেতু উন্নত মানের পড়াশুনোর একটা কারক গ্রহ, তার মানে আপনারা যারা হায়ার স্টাডি করতে চাইছেন, উচ্চশিক্ষা করতে চাইছেন মেষ রাশির জন্য, তাদের জন্যও কিন্তু একটা অপূর্ব সময় আমরা কিন্তু দেখতে পাচ্ছি। যারা জুডিশিয়াল পার্টে থাকবেন তাদের জন্যও কিন্তু একটা মেষ রাশির দারুণ একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। আমরা এটা কিন্তু জাস্ট বুঝলাম, আমরা কিন্তু এখন মেষ রাশি নিয়ে খুব বেশি আলোচনাকে করলাম না, আমরা জাস্ট বুঝলাম। তার কারণ মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি অনেকটা শুভ ফলদায়ী একটা প্ল্যানেট, এবং সে অলওয়েজ চেষ্টা করে মেষ রাশিকে সে যেন একটা ভালো ফল প্রোভাইড করতে যায়।